আজকে তো বাড়িতে অনেক লোকজনের আগমন, সব ফুলগুলো ফুটে গেছে। এই যে এখানে এক ঝুড়ি আম, চাটা খেয়ে রেডি হয়ে 7:10-15 নাগাদ বেরিয়ে যাব। একদম গাছ পাকা আম। জেঠিমা নিয়ে এসছে আবারও 2 প্যাকেট আম। তো এখানে তো আমি মিষ্টিগুলোকে সুন্দর করে গুছিয়ে নিয়েছি। স্কুল থেকে বেরিয়ে তো এখন বাড়ির রাস্তা ধরেছি। তো রাতের খাবার সেরে এসে তো বসলাম একটা মিষ্টি নিয়ে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক ইন মিষ্টি প্রিয়া। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। আজকে মঙ্গলবার, তাহলে চলো আজকের দিনে যাত্রাটা আমার সাথে শুরু করা যাক। সো লেটস স্টার্ট উইথ মি। প্রতিদিনের মতো সকাল সকাল ঘুম থেকে উঠে তো ফ্রেশ হয়ে নিয়েছি। এখন যাচ্ছি ছাদে, জামা কাপড়গুলোকে মেলবো, ঠাকুর প্রণাম করবো আর ফুল দেখবো। এখনও মায়ের পুজো হয়নি। আমাদের বাড়ির সাদা ফুল গাছে এত সাদা ফুল ফুটেছে, তো মা পুজো দেবে। আর আজকে এখনও অবধি দুটোই নাগপঞ্চমী ফুটেছে, আর হলুদ ফুল তো মা নিয়ে এসেছে। রোজ ঝলমলে আকাশ। কালকে বিকালবেলা বেশ মেঘ করেছিল, একটু ঝড়ও উঠেছিল, কিন্তু বৃষ্টি হয়নি। ওয়েদারটা ঠান্ডা ছিল। আজকে বেলি ফুল গাছে কত কড়ি, কিন্তু ফুল ফোটেনি একটাও। প্রচুর কড়ি এসেছে গাছে। এই ডালটাতেই দুটো ফুল ফুটেছিল, মা তুলে নিয়ে গেছে। আর এই যে এত কড়ি আছে, এগুলো সব বিকালবেলা ফুটবে। এই যে এই নিচের কড়িগুলো সব বিকালবেলা ফুটে যাবে। আর নিচের ডালে তো প্রচুর ফুল ফুটেছে। হ্যাঁ, 3টে ডালেই প্রচুর ফুল আছে। এই অফিস টাইম গাছে এখন অবধি সব কড়ি, একটাই ফুটেছে, এই যে এইটা ফুটেছে। ছাদের নাগপঞ্চমী গাছে আজকে 3টে ফুল ফুটেছে। যে কড়িটা বড় হয়েছিল জবা ফুলে, সেটা তো তুলে মা কালকে পুজো দিয়ে দিয়েছে। আর এই যে আবারও একটা কড়ি এসেছে, এটাও কাল পরশু ফুটবে। কালকে না, পরশু ফুটবে। এই নয়নতারা গাছটাতে কদিন ধরে প্রচুর ফুল দিচ্ছে। আজকে তো প্রত্যেকটা ডালে ফুল ফুটেছে। আর এই যে আমাদের নাম না জানা ফুল কত ফুটেছে। আর এই যে লক্ষ্মী জবা, আজকে লক্ষ্মী জবা 1টা 2টো, এখানে 3টে। আর এই যে নিচে একটা ছোট্ট মতো ফুটেছে, 4টে ফুটেছে। আর একটা কড়ি আছে গাছে। আজকে অনেক দিন পর কাঞ্চন ফুল ফুটেছে একটা, পুরো গাছ জুড়ে একটাই ফুটেছে। ছাদের গার্নিশে নয়নতারা গাছে তো প্রচুর ফুল ফুটেছে, প্রত্যেকটা ডালে ফুল। এই দিকে গাছগুলোতে তো প্রত্যেকটা গাছেই ফুল ফুটেছে। নীলকণ্ঠ গাছে তো নীলকণ্ঠ ফুল ফুটেছে, এই যে একটা, এদিকে একটাই ফুটেছে। আর এদিকে সাদা নীলকণ্ঠ ফুটেছে একটা, এই যে ওইদিকে ওটা ফুটেছে নীল কালারেরটা। এই যে হলুদ জবার গাছটাতে কড়ি এসছে অনেকগুলো, এবার এই একটা এসছে, এই যে একটা এসছে। আমি যে কারি পাতা গাছটা নিয়ে এসেছি, মা এখানে জলে রেখে দিয়েছে, এটাতে শিকড় আর একটু বেরোবে, তারপরে মা এটাকে বসিয়ে দেবে। মা একটা লঙ্কা গাছও নিয়ে এসছে, এটাও শিকড় বের করার জন্য রেখে দিয়েছি জলের মধ্যে চুবিয়ে। ছাদের ফুল তো দেখা হয়ে গেছে, এখন যাচ্ছি নিচের গাছে ফুলগুলোকে দেখতে, তারপরে বসাবো চা। কত বড় হয়ে গেছে নয়নতারা গাছটা, একদম বাইরের দিকে বেরিয়ে এসছে। আর সাদা ফুলের মানে সাদা নয়ন ফুলের ডালটাও প্রচুর বড় হয়েছে। এদিকে সাদা ফুলের গাছে আজকে অল্প ফুল ফুটেছে, ওপরের দিকে আছে কোনো ফুলই নেই, শুধু সাইডেরগুলোতে অনেক ফুল আছে। এই গাছেই তো অত সাদা ফুল ফুটেছিল, মা নিয়ে গেছে পুজো দেবে। মা এদিকে এত ফুল রেখেছে ওই বাড়িতে পাঠানোর জন্য। তো ওইদিকে তো চাটা বসিয়ে দিয়ে এসে আমি এদিকে স্কুলের ব্যাগটাও গুছিয়ে নিয়েছি। এই যে স্কুলের ব্যাগটা আমি এদিকে গুছিয়ে নিয়েছি, এদিকে জলের বটলটা নিয়ে নিয়েছি, আর ওদিকে ব্যাগটা নিয়ে নিয়েছি, বইয়ের ব্যাগটা। তো প্রত্যেক দিন ঘুম থেকে উঠলেই তো আমার গলাটা ভেঙে যাচ্ছিলো কেমন যেন, সারাদিন ওরকমই থাকছিল। তো এই দুদিন ঘুম থেকে উঠে দেখছি সেই জিনিসটা এখন আর নেই, মানে দুদিন ধরে হচ্ছে না আর কি। তো চলো এখন আমি মুক্তি, কারণ মানে খুব কষ্ট হচ্ছিলো কথা বলতে, ভয়েস দিতে ভীষণ কষ্ট হচ্ছিলো। তো চলো ওদিকে আমি চা বসিয়ে এসেছি, চাটা নামিয়ে নিয়ে আসি। বসলাম তো সকালে 1 কাপ গরম গরম চা নিয়ে, বিস্কুটের কৌটো আমি আনতে ভুলে গেছি, আবার যাবো বিস্কুটের কৌটো আনতে। তো এখন তো তোমরা সবাই জানো প্রচণ্ড গরমের কারণে স্কুলগুলো সকালে করে দেওয়া হয়েছে, মানে মর্নিং করে দেওয়া হয়েছে। তো আমারও তাই, এখন ঘড়িতে প্রায় 5:45 মতো বাজে। আমি চাটা খেয়ে রেডি হয়ে 7:10-15 নাগাদ বেরিয়ে যাব। এই যে চায়ের সাথে খাওয়ার জন্য আমি বিস্কুট নিয়ে চলে এসেছি, যেটা আমি ভুলে গেছিলাম। তো চলো সকালে চাটা নিয়ে বসা যাক। ওইদিকে মা পুজোও করতে বসে পড়েছে।
ঘড়িতে তো এখন প্রায় 7:20 মতো বাজে। তো আমি ফাইনালি রেডি হয়ে গেলাম স্কুলের জন্য। তো চলো এখন বেরিয়ে যাই। আর এখনই এত গরম, পুরো ঘেমে যাচ্ছি। তো চলো বেরোনো যাক, কারণ আজকে আমি টিফিনটা বাইরে থেকে কিনে নেবো। তো চলো চলো এবার হেলিকপ্টারকে নিয়ে বেরোনো যাক। টাটা। চিরচেনা রাস্তা ধরে বেরিয়ে পড়েছি স্কুলের উদ্দেশ্যে, আবারও ব্যাক টু ডেলি রুটিন। তো চলো সবার আগে যাব আমি এখান থেকে টিফিনটা কিনবো। ছুটির টাইম, বাড়ি যাওয়া যাক। স্কুল থেকে বেরিয়ে তো এখন বাড়ির রাস্তা ধরেছি। তো এখন তো ঘড়িতে প্রায় 1:51 মতো বাজে। এখন যেহেতু 7টা থেকে স্কুল হচ্ছে, মানে 7:30 থেকে হচ্ছে, তো ছুটি আমাদের 1:30 নাগাদ হচ্ছে। তো চলো এখন বাড়ি যাওয়া যাক। বাড়ি পৌঁছে গেছি, মা দাইদের অপেক্ষা করছে। মাত্র তো স্কুল থেকে এসে হাত মুখ ধুয়ে আসলাম। আর স্কুল থেকে আসার পথে তো স্কুলের পাশে গাছ থেকে এই ফুলটা আমি নিয়ে এসেছি। খুব পছন্দের ফুল। এটা ছোট সাইজটা, আমাদের এখানে যেটা পাওয়া যায় এটা একটু বড় হয়। চলো এখন ভাত খেতে বসবো। আজকে দুপুরে লাঞ্চে আছে তেলাপিয়া মাছের ঝোল আর ভাত। আর আজকে আমি মাছের মাথাটা নিয়েছি। তো চলো দুপুরে লাঞ্চটা কমপ্লিট করে নিই। দুপুরবেলা তো ঘুমিয়ে রেস্ট নিচ্ছিলাম, আর মা এখন নিয়ে আসলো আম কেটে। আগের দিন তো আম কিনে নিয়ে আসা হয়েছিল, তো তার মধ্যে 3টে আম পেকেছিল না। আজকে দেখছি একটা আম পেকেছে। তো চলো আম খাওয়া যাক। তো এই যে একটা আমি পেকেছে, তো মা এটা কেটে নিয়ে আসলো। আমি আর মা এখন বসবো আম খেতে। এদিকে তো বিকালবেলা ঘড়িতে প্রায় 5:05 মতো বাজে। আর এদিকে মা বসিয়েছে বিকালের চা। তো বিকাল তো এখন 5টা মতো বাজে। ওদিকে মা বসিয়েছে চা। একটু পরে তো সবাই পড়তে চলে আসবে, তো বসবো পড়াতে। তার আগে একটু চাটা খেয়ে নিই। বলতে তো মা চা নিয়ে চলে এসছে। তো আমি আর মা এখন বসবো বিকালের 1 কাপ গরম গরম চা নিয়ে। বাঙালি আর যাই হোক, বিকালবেলা বা সকালবেলা দুধ চা না হলে হয়ই না। এত আম মেশো নিয়ে এসছে এখন। এই যে মেশোর বাড়ির গাছের আম, কত আম হয়েছে। আমগুলো কত বড় বড়, একদম গাছ পাকা আম। এই মাত্র তো জাস্ট বড় মেশো আসলো বাড়ির গাছের আম নিয়ে। আমি এখন ছাদে এসেছি জামা কাপড় তুলতে। আর দ্বিতীয় বাস যাচ্ছে, বাসের আওয়াজ শোনা যাচ্ছে। প্রত্যেক দিনের মতো বিকালবেলা এরকম মেঘলা হয়, বৃষ্টি হয় না, এরকম আকাশ মুখ ভার করে বসে থাকে। আর প্রচণ্ড গরম পড়ে। এই যে বলেছিলাম সকালবেলা যে এই ফুলগুলো সব বিকালবেলা ফুটে যাবে, সব ফুলগুলো ফুটে গেছে। এখানেও ফুটেছে, এখানেও ফুটেছে, কত সব ফুটে গেছে। বলতে তো মায়ের একটা জামাই ছিল খালি। তো চলো এখন নিচে যাই, নিচে গিয়ে মেশোর জন্য 1 কাপ চা বসাই। মেশো এসে মেশোকে চা করে দিই। এই মাত্র তো বিকালবেলা কাকা আসলো। তো চলো কাকা কি নিয়ে এসে তোমাদেরকে দেখাই। কাকা নিয়ে এসে সিঙ্গারা। তো চলো আমি এদিকে কাকা আর মেশোর জন্য বসিয়েছি চা। চাটা ফুটে এসেছে, এটাকে নামিয়ে নিই। আমার আর মায়ের তো চা খাওয়া হয়ে গেছে, শুধু কাকা আর মেশোর জন্যই চাটা বসিয়েছি। তো এদিকে তো মেশো 1 প্লাস্টিক আম নিয়ে এসেছে। তো চলো আমগুলোকে সুন্দর করে ঝুড়িতে গুছিয়ে রাখি। এগুলো সব মেশোদের গাছের আম। অনেকগুলো গাছ আছে মেশোদের বাড়িতে, তার মধ্যে একটা গাছেরই মনে আম এনেছে। আবার হতে পারে 2-3টে গাছেরও আম আছে। কিন্তু আমগুলোর সাইজ কত বড় বড়, বেশ বড় বড়। আর এখন অবধি আম কিনে খেয়েছি শুধু কালকেই, কারণ মামার বাড়ির আম শেষ হয়ে যাওয়ার পরে কালকেই আমরা আম কিনে এনেছিলাম আর কি। তো চলো আমগুলোকে সুন্দর করে গুছিয়ে রেখে দিই। 1 ঝুড়ি আম, এই যে এখানে 1 ঝুড়ি আম আমি সুন্দর করে সাজিয়ে রেখে দিলাম। চা আর সিঙ্গারা পুরো রেডি। তো চলো ওই ঘরে দিয়ে আসি। একদিন আসবা। টাটা। তো বাড়িতে অনেক লোকজনের আগমন। তো এখন তো এসেছিল আমাদের খুব পরিচিত একজন জেঠিমা। তো চলো জেঠিমা কি এনেছে তোমাদেরকে দেখাই। এই যে জেঠিমা নিয়ে এসছে আবারও 2 প্যাকেট আম। আজকে তো বাড়িতে শুধু আম পর্ব চলছে, শুধু আম পর্ব। এই যে এত আম নিয়ে এসেছে, এটা খুব সুন্দর করে ঝুড়িতে ঢেলে রেখে দিই। এই যে আবারও 1 ঝুড়ি আম জেঠিমা নিয়ে এসেছে, এটাকে সুন্দর করে গুছিয়ে রাখলাম। আজকে বাড়িতে শুধু আম পর্ব চলছে। ওইদিকে তো সবাই চলে গেছে, মেশোও চলে গেছে বাড়িতে, কাকাও বাড়ি চলে গেছে। তো এতক্ষণ জেঠিমা ছিল, জেঠিমা তো অনেক আম নিয়ে এসেছে, তোমাদেরকে দেখালাম আমি। ওইদিকে আবার মেশোর বাড়ি থেকেও অনেক আম এসেছে। তো আজকে পুরোপুরি আম পর্ব। তো জেঠিমা মিষ্টিও নিয়ে এসছে। এই যে জেঠিমা মিষ্টি নিয়ে এসছে। তো এটাকে আমি এখন টিফিন বক্সে রেখে দেবো। তো এখানে তো আমি মিষ্টিগুলোকে সুন্দর করে গুছিয়ে নিয়েছি, সেটাকে ফ্রিজে রেখে দেবো এখন। চলো এটাকে এখন ফ্রিজে রেখে দিই।
এখন তো ঘড়িতে প্রায় 8টা মতো বাজে, আর আমি একটু খিদে খিদে পাচ্ছে। তাই আমি ভাবছি এখন একটু খাবো মুড়ি আর হচ্ছে সিঙ্গারা। তো কাকা সিঙ্গারা নিয়ে এসেছিলো, আমি তো সিঙ্গারা খাইনি এখনও অবধি, মাও খায়নি। তো আমি ভাবছি একটু মুড়ি সিঙ্গারা খাবো। আর রাতের জন্য দেখি আজকে কি করা যায়, কারণ আজকে প্রচণ্ড গরম পড়েছে, রাতে একটু কিছু ইচ্ছা নেই যে একটা এক্সট্রা কিছু রান্না করব। তো দেখি রাতে কি করা যায়। তো এই যে আমি বসলাম আমার মুড়ি চানাচুর আর সিঙ্গারা নিয়ে, বিকালের টিফিন। তো রাতে তো বলেইছিলাম যে আমি বেশি কিছু করবই না, কারণ আজকে ভীষণ গরম পড়েছে। তো পান্তা ভাত আছে, আর তার জন্য আমি এখন করছি আলু ভাজা। এই যে এখানে আমি আলু কেটে নিয়েছি, আর এদিকে তেলও গরম হয়ে গেছে। আজকে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আলুটা ভাজবো। পান্তা ভাত দিয়ে আলু ভাজাটা একদম দারুণ লাগে, আর তার সাথে হবে কাঁচা পেঁয়াজ, জাস্ট অসাম। আজকে রাতের স্পেশাল ডিনার আলু ভাজা, পান্তা ভাত আর কাঁচা পেঁয়াজ, কাঁচা লঙ্কা। তো চলো রাতের ডিনারটা কমপ্লিট করে নিই। রাতের খাবার সেরে এসে তো বসলাম একটা মিষ্টি নিয়ে। এটাই তো সেই জেঠিমা নিয়ে এসেছিলো সেই মিষ্টিটা। তো আজকের দিনটা তো এইভাবেই কাটালাম। আজকে তো অনেক লোকজন এসেছিলো বাড়িতে। তো চলো, বোনকে ছাড়া একটা দিন তো এইভাবেই কাটলো। তাহলে আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করলাম। দেখা হবে পরের ব্লগে। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই বাই।